পৃথিবী তখন শেষ নিঃশ্বাস ফেলছে। জঙ্গল কমে আসায় বিশ্বের প্রতিটা দেশ জর্জরিত। এমন অবস্থায় থাইল্যান্ডের এক হসপিটালে আচমকা জম্বি আউটব্রেক হয়। এখন ভাইরাস যাতে গোটা দেশে ছড়িয়ে না পড়ে, তাই হসপিটাল ধ্বংস করে দেওয়ার অর্ডার আসলে খবর পায় সেখানে আটকে রয়েছে দেশের একজন বড় বিজনেসম্যান। শুধু তাই নয়, এখানে আটকে আমাদের হিরোর গার্লফ্রেন্ড। হাতে রয়েছে মাত্র 30 মিনিট, এর মধ্যেই যা করার করতে হবে। তাহলে শেষ পরিণতি কি হতে চলেছে সেটা জানতে হলে দেখতে হবে আজকে থাই জম্বি মুভি জিয়াম। সময়টা সুদূর ভবিষ্যৎ। পৃথিবীতে গাছ জঙ্গল কমে আসায় বেড়ে চলেছে তাপমাত্রা, যার কারণে পোলার আইস গলে এক মারণ ব্যাকটেরিয়া সংক্রমণে মারা যাচ্ছে সমস্ত প্রকার সামুদ্রিক মাছ। বিগত কয়েক দশক পৃথিবীতে এমন সংকট কখনো দেখা যায়নি। এই চরম বিপজ্জনক পরিস্থিতির ফলে বিভিন্ন দেশে দেখা দিয়েছে খাদ্যাভাব, জলের সমস্যা। অনেক দেশের মানুষ তাদের সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে। বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে পৃথিবী হয়তো আর কোনোদিনও স্বাভাবিক হতে পারবে না। হয়তো এটাই মানবজাতির অন্তিম সময়। পৃথিবীর তাবড় তাবড় দেশগুলো যখন এইসব কারণে জর্জরিত, তখনও থাইল্যান্ডের অবস্থা আন্ডার কন্ট্রোল। কারণ 10 বছর আগে তারা বাইরের জগৎ থেকে নিজেদের সম্পূর্ণরূপে আইসোলেট করে ফেলেছিল। এইখানে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হলেও খাদ্যাভাব অথবা মহামারী তেমনভাবে দেখা যায়নি। কিন্তু থাইল্যান্ডের মানুষরা যদি এখন থেকে একজোট না হয়, তাহলে তাদের অবস্থা খারাপ হতে সময় লাগবে না। রেডিওতে এই সতর্কবার্তা শুনে ডক এরিয়া থেকে ট্রাকে মাল তুলে নিয়ে যাচ্ছে সিং। সে একজন এক্স মুয়াই কিক বক্সার। বর্তমান অবস্থার কারণে তাকে বক্সিং ছাড়তে হয়েছে। সে থাইল্যান্ডের ভিএস কর্পোরেশনের সিইও মিস্টার ভাসুর হয়ে কাজ করে। মিস্টার ভাসু থাইল্যান্ডের একজন গণমান্য বিজনেস টাইকুন কম মাসিহা বলা যেতে পারে। বর্তমানে থাইল্যান্ড যেটুকু ভালো অবস্থায় আছে সেটা এই লোকটার জন্য। মহামারীর সময় তার দেওয়া খাবার পুরো থাইল্যান্ডে এক্সপোর্ট হয়েছে, এমনকি এখনো হচ্ছে। তবে তার স্ত্রী অ্যান 5 বছর ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রচমিত হসপিটালে ভর্তি। বাঁচার আশা নেই বললেই চলে। প্রতিদিন রক্ত চেঞ্জ করে তাকে কোনো রকমে বাঁচিয়ে রাখা হচ্ছে। নিজের ভালোবাসাকে বাঁচাতে ভাসুর কোম্পানি খোঁজ পায় ছোট জলাশয়ের এক প্রকার মাছের ব্যাপারে, যা লিভার খাইয়ে অ্যানের অবস্থার উন্নতি করা যেতে পারে। তাই সময় নষ্ট না করে ডাক্তারের সাথে পরামর্শ না করেই ম্যানেজার পুনিচকে এই বিষয়ে জানালে সে সিংকে এই দায়িত্ব দেয় মাছ পাচার করে শহরে নিয়ে আসতে। তবে মিস্টার ভাসু শুধু অ্যানের জন্য নয়, সাথে তার ম্যানেজার পুনিচ এবং তার কোম্পানির আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের জন্যও মাছের অর্ডার দিয়েছে। এইদিকে সিং তার বন্ধুকে বলল যে কিছুদিনের মধ্যে সে বেআইনি মাল পাচার করার কাজ ছেড়ে দেবে, কারণ তার গার্লফ্রেন্ড রিন থাইল্যান্ডের একটা সুন্দর গ্রাম চিয়াংডাওতে যেতে চায়, যেখানে তারা আগে থাকতো। যদিও সিং এটা জানে সেখানেও তাকে এই রকমই কাজ করে বেঁচে থাকতে হবে। পৃথিবীর এই সংকটময় অবস্থায় কেউ টাকা খরচ করে অন্তত বক্সিং দেখতে আসবে না। মাঝ রাস্তায় কিছু লোক হঠাৎ তাদের উপর হামলা করে। তাদের উদ্দেশ্য ছিল সিং এর ট্রাকে থাকা মালগুলো চুরি করে সেটা বেশি দামে বিক্রি করে টাকা কামানো। কিন্তু সিং এর অসাধারণ বক্সিং স্কিলের কারণে তাদের মাছগুলো চুরি হওয়া থেকে বাঁচিয়ে নেয়। তবে ওই সময় সিং এবং গুন্ডাদের মধ্যে হাতাহাতি হলে একটা পেটি সিল খুলে যাওয়ায় পুনিচ সিং এর বন্ধুদের মেজাজ দেখিয়ে সেই পেটি তাদের দিয়ে হাফ পেমেন্ট কেটে নেয়। মেজাজ খারাপ হলেও অনেকদিন পর মাছ খেতে পেয়েছে দেখে তারা আজ মাছ খাওয়ার আয়োজন করলো। মাছের বাকি পেটিগুলো অক্ষত অবস্থায় পেয়ে পুনিচ ভাসুর কোম্পানির বড় কর্মকর্তা ও তাদের অপোজিশন পার্টির মেম্বারদের ডেকে একটা মিটিং এর আয়োজন করে। সে বলে পুরো পৃথিবীতে এখন খাদ্যাভাব দেখা দিয়েছে, বহু মানুষ খেতে পাচ্ছে না। সেখানে মিস্টার ভাসু আরো একবার অসম্ভবকে সম্ভব করে এমন কিছু মাছ আমদানি করে এনেছে তার স্ত্রীর জন্য, যেটা পরবর্তীকালে পুরো বিশ্বে চড়া দামে সাপ্লাই করবে। এই প্রস্তাব দিয়ে পুনিচ সবার আগে সত্য রান্না করে আনা নতুন মাছের স্বাদ নিয়ে বাকিদের দিলে হঠাৎ কিছুক্ষণ পর রক্ত বমি করতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই তার অবস্থা এমন শোচনীয় হয়ে ওঠে যে তাকে হসপিটালে ভর্তি করতে হয়। আর ঠিক একই অবস্থা হয় সিং এর বন্ধুর গ্রুপটার সাথে। অন্যদিকে সিং অনেকদিন পর কাজ করে তার বাইক নিয়ে বাড়ি ফিরলে রিন বেজায় রেগে যায়। যে কাজে এত বিপদ সেই কাজ করার কি দরকার, এটা ছেড়ে দিলেই তো সব দিক ভালো হয়ে যায়। সিং জানায় তার একটা শেষ কাজ রয়েছে, এটা করে সে এই প্রফেশন ছেড়ে দেবে। রিন এরপর বেরিয়ে যায় তার কাজে। সে পেশায় ডাক্তার। মিস্টার ভাসু স্ত্রীকে যে হসপিটালে রাখা হয়েছে, রিনের পোস্টিং সেখানে। আজ শুক্রবার, তাই নাইট শিফট আছে। এই দুর্ভিক্ষের সময় ইলেকট্রিসিটি বাঁচাতে পুরো থাইল্যান্ডে রাত 8টায় সমস্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। আজও সেটার ব্যতিক্রম হলো না। রিনকে নিয়ে যেতে হসপিটাল থেকে একটা ভ্যান পাঠানো হয়েছে। তবে সেই ভ্যানে রিন একা নয়, তার সাথে যায় আরেকজন নার্স মিনকো এবং তার ছোট্ট ছেলে বাডি। মা ডিউটি গেলে ছেলে বাড়িতে একা থাকবে, তাই ছেলেকেও সঙ্গে নিয়ে হসপিটাল যায়। রিনের সাথে বাড়ির খুব ভালো সম্পর্ক। সে তাকে প্রতি সপ্তাহে একটা করে নতুন বই দেয় পড়ার জন্য। তবে আজ বুঝতে পারলো রিনের মন ভালো নেই। সে আসলে সিংকে নিয়ে খুবই চিন্তিত। ওর যদি কিছু হয়ে যায় তাহলে রিন কি করবে। কথার ফাঁকে তারা পৌঁছে যায় হসপিটালে। রিনের সাথে ছোট্ট বাড়ি বিভিন্ন অসুস্থ মানুষদের সাথে কথা বলে তাদের হেলথ আপডেট নেয়। একটু পরে রিনের একটা সার্জারি আছে, ওটার জন্যই প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় সিনিয়র ডাক্তার তাকে 10th ফ্লোরে থাকা ভাসুর সাথে দেখা করতে বলে।
ভাসু তাদের এই মাছের লিভার তার স্ত্রীর রোগ প্রতিরোধের জন্য প্রয়োগের প্রস্তাব দিয়েছে। প্রত্যেকদিন অ্যানকে রক্ত দিয়ে জীবিত রাখাচ্ছে, একবার এই পদ্ধতি চেষ্টা করতে ক্ষতি কি? যা শুনে সিনিয়র ডাক্তারের কোনো প্রস্তাব না থাকলেও রিন অবজেকশন জানায়, কারণ প্রপার টেস্ট না করে এটা ব্যবহার করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু সিনিয়র ডাক্তারের দৃঢ় বিশ্বাস মিস্টার ভাসুর কোম্পানি যখন এই মাছকে সিলেক্ট করেছে তখন সন্দেহের প্রশ্নই ওঠে না। এদিকে ভাসুর ম্যানেজার পুনিচকে এই হসপিটালে এনে অপারেশন করার আগে সে রক্তক্ষরণে মারা যায়। পুরো টিম যখন এই আকস্মিক ঘটনায় অবাক, তখনই নার্স খেয়াল করে পুনিচ আবার প্রাণ ফিরে পেয়েছে, তবে কোনো সাধারণ মানুষ হিসেবে নয়, বরং একজন ব্রেনলেস জম্বি হিসেবে। ফলত পুনিচ নার্সের উপর হামলা করলে সেও পরিণত হয় জম্বিতে। মুহূর্তের মধ্যে হসপিটাল জুড়ে লেগে যায় পরিত্রাহী চিৎকার। অন্যদিকে সিং নিজের ঘরে নিশ্চিন্ত মনে রিনের ফেরার অপেক্ষা করলে হঠাৎ মাইকে শুনতে পায় প্রাচামিত হসপিটাল কোয়ারেন্টাইন জোন করে সিল করে দেওয়া হয়েছে। এই ঘটনা শুনে খাবার ফেলে এসে দ্রুত রওনা দেয় হসপিটালের দিকে। তার খাবারের মধ্যে ছিল সেই মাছটা, যেটা খাওয়ার পরেই পুনিচ সহ বাকিরা জম্বিতে পরিণত হয়েছিল। কথাতেই আছে, উপরওয়ালা যা করে ভালোর জন্য। সিং পৌঁছে দেখে সৈন্যদল পুরো হসপিটাল ঘিরে রেখেছে। তারা কাউকেই হসপিটালের ভিতর যেতে দিচ্ছে না, এমনকি বের হতেও দিচ্ছে না। আর তখনই সবাইকে অবাক করে উপর থেকে এসে পড়ে একটা দেহ। সেনাবাহিনীর একজন তাকে বাঁচানোর চেষ্টা করতে গেলে পরক্ষণে এসে জীবিত হয়ে তাকে কামড়ানোর চেষ্টা করলে সে বন্দুক বের করে হেডশট দিয়ে উড়িয়ে দেয় জম্বিটাকে। তবুও শেষ রক্ষা হলো না। মারা যাওয়ার আগে সে সেনার হাতে কামড় দিয়ে গেছে, ফলে ওই সেনা পরিণত হয় জম্বিতে। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী সবাইকে লবির দিকে নিয়ে যেতে থাকলে সেখানকার সিকিউরিটি গার্ড বুঝে পায় না যে কি হচ্ছে। সে এত ভিড় দিকে ভ্যাবাচাকা হয়ে কিছু বোঝার আগেই একটা জম্বি এসে তার উপর ঝাঁপিয়ে পড়লে প্রতিরোধ করার চেষ্টা করলেও শেষ রক্ষা হয় না তার। পুরো হসপিটাল জুড়ে এখন জম্বি আউটব্রেক। এই ছন্নছাড়া পরিস্থিতির মধ্যে হসপিটালে ঢুকে পড়ে সিং। হন্য হয়ে খুঁজতে থাকে রিনকে, কিন্তু সে তো আছে 10th ফ্লোরে। রিন ভয় পেয়ে জম্বিদের হাত থেকে বাঁচতে লুকিয়ে পড়ে একটা রুমে, কিন্তু সেখানে আগে থেকে লুকিয়ে রয়েছে একজন রোগী। রিন ভাবে যদি বাইরের পরিস্থিতি একটু শান্ত হয় তাহলে সে তাকে নিয়ে পালাবে। এই ভেবে রিন দরজা খুলে বাইরের পরিস্থিতি দেখে ভিতরে আসতেই দেখে সেই রোগীটা আসলে জম্বি ভাইরাসে এফেক্টেড। রিনকে পেয়ে সে ঝাঁপিয়ে পড়ে তার উপর। যদিও কোনো রকমে বাঁচিয়ে বাইরে এলে রিন ব্রডকাস্টিং ডিভাইসে শুনতে পায় কেউ তার নাম ধরে চিৎকার করছে। এই গলার আওয়াজ খুব চেনা। রিন অবাক হয়ে যায়, সিং এখানে কি করে এলো? রিন ডিভাইসটা দিয়ে তাকে কিছু বলার চেষ্টা করলে তার আওয়াজ পৌঁছয় না। হসপিটালের পরিস্থিতি এখন একটা নরকের চেয়ে কম নয়। মৃত্যু ভয় সবাই যেদিকে পারছে পালাচ্ছে, আর বাকিটা হচ্ছে জম্বির শিকার। রিন তখনও হাল ছাড়ে না। সিংকে বলার চেষ্টা করে সে কোথায় আছে, কিন্তু ইলেকট্রিসিটি ম্যালফাংশনের কারণে লাইন কেটে গেলে সিং ব্রডকাস্ট রুম থেকে বেরিয়ে তাকে খুঁজতে গেলে একাধিক জম্বি তার উপর হামলা করলে সিং তার বক্সিং স্কিল দিয়ে একে একে তাদের সবাইকে ঘায়েল করে, এমনকি কেউ তাকে ছুঁতেও পারে না। সবাইকে মেরে উপরে পৌঁছলে দেখতে পেল বাড়িকে। একটা জম্বি তাকে কামড়াতে এগিয়ে আসছিল। সিং কোনো কিছুর পরোয়া না করে জম্বিটাকে মেরে তাকে জিজ্ঞেস করে রিনের কথা। বাড়ি একটা সাইনবোর্ড দেখে বলে রিন ও তার মা হয়তো 5th ফ্লোরে আটকে আছে। সিং বাড়িকে নিয়ে উপরে যেতে গেলে তাদের সামনা হয় জম্বিদের সাথে। সিং তাদের মেরে উপরে পৌঁছলে দেখে একটা লোক তার বাবার সামনে নিজের উপর ইঞ্জেকশন প্রয়োগ করে শেষ করে দেয়। কারণ এই অবস্থায় সে পালিয়ে যেতে পারলেও বাবার পক্ষে পালানো সম্ভব নয়। যে মানুষটা তাকে সবসময় বিপদ থেকে আগলে রেখেছে তাকে আজ ছেড়ে যাবে এমন সন্তান সে নয়। বাড়ি এটা দেখে ভেঙে পড়লে সিং দেখে আরো অনেক জম্বি তাদের পিছু করছে। তাই সময় নষ্ট না করে তাকে নিয়ে তাড়াতাড়ি একটা সিঁড়ি বেয়ে উপরের ফ্লোরের দিকে উঠতে থাকলে সেখানে জম্বির দল বাড়ির পা ধরে টানতে থাকে। সিঁড়ি থেকে তার হাত ফসকেই যাচ্ছিল, এমন সময় সিং তাকে বাঁচিয়ে নিয়ে চলে যায় 5th ফ্লোরের দিকে। সেখানে পৌঁছে বাড়ি মাকে দেখতে পেলে সে তার কাছে ছুটে যায়। মিনকো বাড়িকে তার ইনহেলার দিয়ে 10th ফ্লোরে যেতে বলে, কারণ সেইখানে রিন আছে। তবে তিনি যাবেন না। বাড়ি কিছু বুঝতে না পারলেও সিং লক্ষ্য করে সে জম্বির কামড় খেয়েছে, তাই সে বাড়িকে জোর করে নিয়ে যায়। তবে বাড়ি তার মাকে ছেড়ে কিছুতেই যেতে না চাইলে সিং এর হাতে কামড় দিয়ে তার মায়ের দিকে ছুটে গেলে তার মা ইতিমধ্যে জম্বিতে পরিবর্তিত হয়। সিং কোনো মতে বাড়িকে সামলে জম্বিদের ঘায়েল করে 10th ফ্লোরে আসলে সিং বাড়িকে বলে তারা যখন চিয়াংডাও যাবে তখন তাকেও নিয়ে যাবে। অন্যদিকে আরেকটা মেয়ে তার মাকে খুঁজে না পেয়ে বাইরে এসে তার খোঁজ করতে থাকলে একটা লোক তাকে জম্বিদের থেকে বাঁচানোর জন্য হসপিটালের বাইরে এলে সেনাবাহিনীরা তার উপর এলোপাথারি গুলি চালাতে থাকে। ফলে সেই লোকটা সহ শেষ হয়ে যায় বাচ্চা মেয়েটি। পরিস্থিতি এতক্ষণে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গোটা ব্যাংককের জনসংখ্যা প্রায় 5 মিলিয়ন, আর হসপিটালে রয়েছে 500 জন। তাই সিদ্ধান্ত নিল 500 জনের জন্য যাতে 5 মিলিয়ন মানুষের ক্ষতি না হয়, তাই পুরো হসপিটাল বোম মেরে ধ্বংস করে দেওয়া হোক। তাই নির্দেশ অনুযায়ী হসপিটালের মধ্যে সেনাবাহিনী বোম প্ল্যান্ট করতে থাকে। এদিকে রিন জানে যে সিং তাকে বাঁচাতে এখানে এসছে, কিন্তু সে কোথায় সেইটা দেখার জন্য সিকিউরিটি রুম থেকে ক্যামেরা অ্যাক্সেস করতে হবে। তবে এর জন্য দরকার সিকিউরিটি রুমের চাবি, আর সেইটা যে সিকিউরিটি গার্ডের কাছে আছে সে এখন জম্বিতে পরিণত হয়েছে। তবুও রিন সাহস করে কোনো রকমে তার থেকে চাবিটা নিয়ে খুব অল্পের জন্য বেঁচে সিকিউরিটি রুমে ঢুকে সিসিটিভি ক্যামেরায় দেখে হসপিটালের প্রতিটা ফ্লোর জম্বিদের কবলে। কোনো মানুষ বেঁচে আছে বলে মনে হয় না, একমাত্র ভাসু বাদে, কারণ সে এখনো আইসিইউ রুমে লকড আছে। তাই দেরি না করে রিন সিদ্ধান্ত নেয় আইসিইউ রুমে যাওয়ার।
রিন দৌড়ে সেখানে এসে ভাসুকে বলে তাকে বাঁচাতে। ভাসু প্রথমে ইতস্তত করলেও পরে তাকে ঢুকতে দিলে সেখানে আরো কয়েকটা জম্বি চলে আসায় রিন ভিতরে ঢুকেই দরজা লাগিয়ে দেয়। ভাসু জানায় সে ইতিমধ্যে সেনাবাহিনীকে জানিয়ে দিয়েছে যে তারা এই হসপিটালের মধ্যে আটকে পড়েছে এবং তারা ইনফেক্টেড নয়, তাই তাদের বাঁচাতে কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী ছাদে হেলিকপ্টার নিয়ে পৌঁছবে। রিনও ততক্ষণ সম্পূর্ণরূপে সুরক্ষিত। ভাসুর কথা শুনে রিন কিছুটা আশ্বস্ত হয়, কিন্তু এটা হলো কি করে? কেননা প্রথমে সেনাপ্রধান বলেছিল হসপিটাল ধ্বংস করে দিতে, তবে উপর মহল থেকে চাপ আসায় সেনাপ্রধান বাধ্য হয়ে কর্নেলকে আদেশ দেয় মিস্টার ভাসুকে রেস্কিউ করার। তবে এই সম্পূর্ণ অপারেশনের টাইম লিমিট থাকবে 30 মিনিট। এর মধ্যেই মিস্টার ভাসু সমেত ওনার স্ত্রীকে হসপিটালের ছাদে আনতে হবে রেস্কিউ করার জন্য। এদিকে বার্ডি মাকে হারিয়ে বাঁচার আশা প্রায় হারিয়ে ফেলেছে। সে বুঝতে পারছে সে এখন সিং এর কাছে জাস্ট একটা বোঝা ছাড়া কিছুই নয়। সে চায় না ওর জন্য কোনো তাদের ক্ষতি হোক, কিন্তু সিং ওর মাকে কথা দিয়েছে সন্তানকে সুরক্ষিত রাখার, যেটা ও শেষ নিঃশ্বাস অব্দি পালন করবে। সিং ওকে উৎসাহ দিয়ে বলে আর কারোর জন্য না হোক, বার্ডিকে তার মায়ের জন্য বাঁচতে হবে। অতঃপর বার্ডি ঘুরে দাঁড়ায় মায়ের শেষ কথা রাখতে। কথায় আছে যখন সময় শেষ হয়ে আসে তখন প্রতিটা মানুষ তার প্রিয়জনকে সর্বস্ব দিয়ে রক্ষা করে, সেটা বার্ডি হোক বা মিস্টার ভাসু তার শয্যাশায়ী স্ত্রীর প্রতি প্রেম। তার ব্লাড প্রায় শেষের দিকে। যে মানুষটা গোটা দেশকে একসময় বিনা সংকোচে বাঁচিয়েছে, সে আজ নিজের স্ত্রীকে বাঁচাতে পারবে কিনা সেই আশায় সময় কাটাচ্ছে। ভাসু রিনকে বলে সে যদি তার স্ত্রীর জন্য রক্তের ব্যবস্থা করতে পারে তাহলে তাকে হসপিটাল থেকে বেরোতে সাহায্য করবে। রিনের হয়তো এইটাই শেষ বাঁচার উপায়, তাই ভাসুর কথায় রাজি হয়ে গেল। ইতিমধ্যে এরা দুজন 10th ফ্লোরে পৌঁছতেই দেখে বাইরে রেস্কিউ টিম এসে পড়েছে। এখন থেকে টাইম স্টার্ট, পাক্কা 30 মিনিট। ততক্ষণে রিন রক্তের খোঁজে বাইরে আসলে সব জায়গায় জম্বি ছাড়া কিছুই নজরে আসে না। তখনই সিং সেখানে আসলে রিনের পড়ে থাকা আংটি দেখে বুঝে যায় সে আশেপাশেই কোথাও আছে। আর পরক্ষণে রিন কাঁচের অপর প্রান্তে দেখতে পায় সিং আর বার্ডিকে। রিনকে বেশ কিছু জম্বি ঘিরে ধরলে সিং একে একে সবাইকে বক্সিং পাঞ্চে নক আউট করে এগোতে থাকে। একদিকে চলছে মিস্টার ভাসুর বেঁচে থাকার লড়াই, আর অন্যদিকে সেনাবাহিনীর আলফা টিমের রেস্কিউ অপারেশন। হসপিটাল এক রাতের মধ্যে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আলফা টিম ভাসু স্ত্রীর জন্য ব্লাডের ব্যবস্থা ততক্ষণে করে ফেলেছে। এখন এদের হসপিটালের ছাদে নিয়ে যেতে হবে। সিং রুমের বাইরে থাকা জম্বিগুলোকে মেরে দরজা ভেঙে বার্ডিকে পাঠায় রিনকে সাহায্য করতে। আর সঠিক সময় ছোট বার্ডি হিরোইক এন্ট্রি নিয়ে রিনকে বাঁচায়। ফায়ার এক্সটিংগুইজার ছড়িয়ে পড়ায় পরিস্থিতি কিছুটা অনুকূল হলেও জম্বিটা তাকে মারতে এলে সিং তার মাথা থেঁতলে দেয়। অন্যদিকে টিম আলফা মিস্টার ভাসুকে ছাদের দিকে নিয়ে যেতে থাকলে হঠাৎ একটা জম্বি এসে তাদের মধ্যে মেডিককে কামড়ে দিলে বাকি সৈন্যরা বুঝতে পারে সেও কিছুক্ষণের মধ্যেই জম্বিতে পরিণত হবে, তাই নিজেদের আবেগ সরিয়ে তাকে মেরে ফেলে। কিন্তু এবার মেডিক মারা যাওয়ায় ভাসু বলে তার স্ত্রীকে বাঁচিয়ে রাখতে হলে রিনকে দরকার, ওকেও তাদের সাথে নিয়ে যেতে হবে। অতঃপর রিনকে খুঁজতে তারা আসে কাঁচের রুমের সামনে আসে। বাইরের পায়ের আওয়াজ পেয়ে সিং রুম থেকে বেরোতেই যাবে এমন সময় টিম আলফা সিংকে জম্বি ভেবে গুলি করে বসে। সৌভাগ্যবশত গুলি লাগে তার কাঁধে। তারা সিংকে বাঁচানোর চেষ্টা না করে বার্ডি এবং রিনকে নিয়ে এক প্রকার জোর করে ছাদের দিকে যেতে থাকলে রিন বলে সিং ইনফেক্টেড নয়, বরং তার জন্যই ওরা এতক্ষণে বেঁচে আছে। কিন্তু তারা অর্ডারের বিপক্ষে গিয়ে কোনো কাজ করবে না। এই কাণ্ডের মাঝে বাকি জম্বি চলে আসলে সবাই বিপদে পড়লে যে অফিসার রিনকে টেনে নিয়ে যাচ্ছিল সিং তার উপর চড়া হয়। ফলে এক বিশাল হাতাহাতির মধ্যে জড়িয়ে পড়লে সিং সেলফ কন্ট্রোল হারিয়ে তাকে অজ্ঞান করে দিয়ে নিজেও গুরুতর আহত হয়। সিং শুধু দেখতে পেল ওই সৈন্যকে একটা জম্বি ছিঁড়ে খাচ্ছে। এরপর সে জ্ঞান হারায়। হয়তো তারও সময় শেষ হয়ে এসছে। চোখের পলক ফেলার মতো ভেসে ওঠে রিনের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত। যখন হুঁশ ফিরল দেখে রিন তাকে একটা সুরক্ষিত জায়গায় এনে বেসিক মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে রেখেছে। তারা একান্তে বসে নিজেদের মধ্যে কথা বলতে বলতে সিং তার পকেট থেকে ওই আংটিটা পরিয়ে বলে তারা এখান থেকে বেরিয়ে গেলে রিন যেখানে চায় সেইখানেই চলে যাবে। সে জীবনে সব রকম ঝুঁকির কাজ ছেড়ে দেবে শুধু তার জন্য। এখন দরকার একবার শেষ চেষ্টা। তারা বেরোনোর জন্য দরজা খুললে দেখে ওই সৈন্যটাকে, যাকে সিং কিছুক্ষণ আগেই মেরেছে, সে এখন জম্বি হয়ে গেছে এবং সে এগিয়ে আসছে তাদের রুমের দিকেই। সময় বাকি আর মাত্র 14 মিনিট। তখনই সিং ওর গায়ে অ্যালকোহল ছুঁড়ে গোটা শরীর জ্বালিয়ে দেয়। কিন্তু এখানেই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। আগুনের জন্য সেফটি সিস্টেম অন হয়ে চারিদিকে জল ছড়িয়ে পড়লে প্রতিটা জম্বি মিউটেড হয়ে তাদের মুখ মাছের মতো হয়ে যায় এবং তারা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, সাথে গতিও বেড়ে যায়। সিং আগুন নিভিয়ে আরো বড় বিপদ ডেকে এনেছে জেনে তারা দ্রুত ছাদে পৌঁছানোর জন্য করিডোরে এলে দেখতে পায় ভাসুকে। জলের স্পর্শে তার স্ত্রী অ্যান আচমকা জেগে উঠেছে, যদিও মানুষ হিসেবে নয় বরং জম্বি হিসেবে। ভাসু বুঝতে পারে অ্যান আর স্বাভাবিক নেই, কিন্তু সে ওকে ছেড়ে যাবে না। যতই হোক অ্যান তার ভালোবাসা। অ্যান ওর গলা কামড়ে ধরলে মিস্টার ভাসু তাকে শেষবারের মতো বুকে জড়িয়ে ধরে। জম্বিদের আঁচড়ে শেষ হয়ে যাচ্ছে ভাসু, কিন্তু কথায় আছে মৃত্যু থেমে যায় যেখানে, ভালোবাসা শুরু হয় সেখানে। ততক্ষণে এরা তিনজন ভাসুকে ফেলে রেখে ছুটতে থাকে ছাদের দিকে, যদিও জম্বিরা তাদের পিছু ছাড়ে না। দুজনকে ছাদে যেতে বলে সিং জম্বিদের একে একে মারতে থাকে। তবে একসময় কোণঠাসা হয়ে একটা গাড়ির ভিতরে ঢুকে গেলে তার অবস্থা হয় শোচনীয়। জম্বিদের পাল তাকে কামড়ানোর চেষ্টা করলে গাড়িটা হঠাৎ করে বিস্ফোরিত হয়ে জম্বিগুলো ছিটকে পড়ে।
কোনো মতে বেঁচে বেরিয়ে আসে সিং, কিন্তু বিস্ফোরণের আওয়াজ শুনে আরো জম্বি তার দিকে তেড়ে আসছে দেখে সে দৌড়ে ছাদের দিকে যেতে থাকে। অন্যদিকে রিন বাড়িকে নিয়ে ছাদে পৌঁছলে একটা সৈন্য তাদের পরীক্ষা করে ওয়াসুর ব্যাপারে প্রশ্ন করলে জানতে পারে তিনি বেঁচে নেই। তখন সৈন্যটা তাদের হেলিকপ্টারে বসতে বললে তারা জানায় সিং এখনো যেহেতু জম্বিদের মধ্যেই আটকে আছে তাই আরো কিছুক্ষণ অপেক্ষা করতে। সৈন্যটা জানে তাদের হাতে খুব কম সময়, যে কোনো মুহূর্তেই পুরো হসপিটাল ধূলিসাৎ হয়ে যাবে। তবুও সে কথা দেয় তারা সিং এর জন্য 5 মিনিট অপেক্ষা করবে। যদি সে 5 মিনিটের মধ্যে না আসে তাহলে তাদের সিংকে ছাড়াই রওনা দিতে হবে। এই বলে তারা হেলিকপ্টারে উঠে বসলে দেখে সিং ছাদে চলে এসছে ঠিকই, তবে সে একা নয়। দরজার উপরে রয়েছে অগন্তি জম্বি। সিং কোনো রকমে তাদের সর্বশক্তি দিয়ে আটকে রেখেছে। সে যদি একবার হেলিকপ্টারের দিকে যাওয়ার চেষ্টা করে তবে সেই জম্বিগুলো তাকে সেইখানে কামড়ে ছিঁড়ে ফেলবে, সাথে ওই হেলিকপ্টারও বিপদে পড়বে। হেলিকপ্টারে থাকা সৈন্যটা বুঝতে পারে তারা সিংকে নিয়ে যেতে পারবে না, তাই তাকে ছাড়াই উড়ান দেয় হেলিকপ্টার। সিং ভালো করেই জানতো সে কি ভাবছে আর কি করতে চলেছে। এখন সময় আসছে ভালোবাসার মানুষকে বাঁচানোর আর বাড়ির মায়ের কথা রাখার। সিং প্রস্তুত তার অরা ফান্ডের জন্য। কিক বক্সিং উইথ হ্যান্ড হেল্ড ব্লেড ক্ষিপ্র গতিতে শুরু করলো একের পর এক জম্বিদের কেটে ফেলতে, যাকে বলে একদম পারফেক্ট লাস্ট স্ট্যান্ড। আর তখনই এক বিশাল বিস্ফোরণ, ভেঙে পড়ে গোটা হসপিটাল। রিন বাড়িকে বুকে জড়িয়ে ধরে স্তব্ধ পথিকের মতো শুধু চেয়ে বসে রইল। এরপর কেটে যায় বেশ কিছুটা সময়। রিন থাইল্যান্ডের চিয়াংডাও গ্রামে তার শেষ দিনগুলো অতিবাহিত করছে সিংকে স্মরণ করে। কিন্তু এর সাথেই আমাদের দেখানো হয় একটা এন্ড ক্রেডিট সিন, যেখানে আমরা দেখি